কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আরে বোকা নাকি? কাঁদছো কেন তুমি? নীলা, ভয় করছে। আরে বাবা, এই পৃথিবীতে মৃত্যু ছাড়া আর কেউ আমাদের কান্না করতে পারবে না। কেউ না, কেউ না। কিন্তু ওরা কিচ্ছু হবে না। শোনো, তুমি এখন যাও। হ্যাঁ, এখন যাও, কেউ দেখলে খুব খুব ঝামেলা হয়ে যাবে। তুমি তুমি এখন যাও, রাতে আমাকে কল দেবে, আমি ছাদে আসবো, কথা বলবো তোমার সাথে। এখন যাও, বাকি কথা ওখানে। এখন কেউ দেখলে খুব ঝামেলা হয়ে যাবে, তুমি যাও। কিরে, তুই নীলাকে আনতে এখনো যাসনি? ও মানে 12টা তো প্রায় বাজে। গতকালকে লেট করেছি। যা বাবা, যা, তাড়াতাড়ি যা। জি, যা, এখন যা। এই ঝুলু, দাঁড়া। জি জি খালাম্মা। এই যে বাসে না সবই তেল শেষ হয়ে গেছে, আসার সময় নিয়ে আসিস। জি নে, নে, নে। জি। যা, যা বাবা, যা, যা। এরা কিন্তু ভুলুর বাবা মা না, এরা হলেন নীলার বাবা মা। বেচারা ভুলু এতটাই সাদাসিধে ও বিনয়ী। নীলার বাবা মার বাজার থেকে শুরু করে নীলার দেখাশোনা, এমনকি নীলার আনন্দ সুখ সবকিছুর দেখাশোনা তার প্রতিদিনের রুটিন। তাহলে আমাকে বলো, কি ঠিক করলে তুমি? আচ্ছা, সয়াবিন তেল। বাসায় কিন্তু সয়াবিন তেল শেষ হয়ে গেছে। তোমার আম্মু বলেছে, আমাকে একটু মনে করে দিও তো। হ্যাঁ, ঠিক আছে। কি ব্যাপার? এভাবে আমাদের কি তাকিয়ে আছে বাবু? হ্যাঁ, আমি ভাবছি আমি এত বোকা কেন। হায় রে বোকা মেয়ে, সেটা তো তুমি আমার দিকে তাকিয়ে থাকলে হবে না, সেটা তো তুমি আয়নার দিকে তাকিয়ে ভাববে। আমার দিকে তাকিয়ে থাকলে কি তুমি এই উত্তরটা পাবে বলো? সেটাই, ঠিক ঠিক, একদম ঠিক বলছো তুমি। কি হলো? এখন উঠো, তোমার তো আবার আমার বাসায় তেল নিয়ে যেতে হবে, তাও সয়াবিন তেল। আরে রে, বসো না, বসো না। মাত্র তো আসলাম, একটু বসো না, কথা বলি প্লিজ। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না যে তুমি পড়ালেখাটা ঠিক মতো শেষ করো নেই, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছো না? মানে ভবিষ্যতে তুমি কি করে খাবে? আরে দুলু আছে না আমার ভাই, ওর তো এখন রমরমা অবস্থা, জানো? তুরু তোমার ভাই, ও তোমাকেও খাবে আমাকেও খাওয়াবে? বাহ, ভেরি গুড আইডিয়া। না না না, ও কেন তোমাকে খাবে? আর আমি ঠিক করেছি কি জানো, আমাদের বিয়ের পর আমিও তার টাকায় খাবো না। আমিও তো সেই কথাই তোমাকে বলছি। এই যে তুমি সারাদিন এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়াও, আড্ডা দিয়ে বেড়াও, মানে বিয়ের পর আমরা চলবো কি করে? আল্লাহ, তুমি চাকরি করবে না? আমরা তোমার টাকায় খাবো? এই যে তোমার আব্বু তোমাকে লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছে, এত কষ্ট করছে, আমি তোমাকে ইউনিভার্সিটি নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, তুমি কিছুই করবে না? তুমি থামবে? চলো উঠো, মেজাজ খারাপ হচ্ছে তোমার কথা শুনে। আরে, কোথায় যাচ্ছ? দাঁড়াও। কি রে, এত দেরি হলে যে তোদের? কি করবো মা, যে এক্সট্রা ক্লাস ঠিক করতে লেগে গেল। ঠিক আছে, এখন তাড়াতাড়ি করে গোসল করে খেয়ে একটা ঘুম দে। বিকেলে মেহমান আসবে, একটু সাজগোজ করে থাকিস। কেন মা, কারা আসবে? সেটা বিকেলে দেখা যাবে, এখন যা বলছি তাই কর। তুই দাঁড়িয়ে কেন? বাসায় যা, তোর মা দুনিয়ার চিন্তা করে গেল তোর জন্য। যা বাসায় যা। এই শোন, বিকেলে একবার আসিস। জি, কোনো দরকার? হয় আল্লাহ, তোর কাছে আমাকে জব দিয়ে করতে হবে? থাক, তোকে আর আসতে হবে না।
না মন খারাপ না তো, এই তো বাসে যাই। আরে দূর মিয়া, আপনি আমগুলো খেলবেন তারপর বাসা যাইবেন। না না না, আর কাজ কাজ আছে একটু। ভাই মাত্র 3টে ওভার। না আসলে কাজ আছে। আরে ভাই শোনেন, আমগুলোকে মাত্র 3 ওভার খেলবেন। এই যে বল না, বোলিং করা লাগবে না, ব্যাটিং করা লাগবে না, শুধু চাউনিতে দাঁড়ায় 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 দেখবেন আর কি। ওকে? জানি বোলিং ব্যাটিং এর জন্য তো তোমরা আমাকে আর খেলায় ডাকতাম। আমি আসি। খেলবো না ভাই, খেলবো না, খেলে না এখন যে আবার করে না হলে চলবো ভাই, সাবধানে যে। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আমি খুবই নর্মাল একজন পার্সন। তা কি করে হয়? আজ তুমি আমাদের বাসায় প্রথম এসেছো। তা বাবাজি, আমাদের মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে? ওকে অপছন্দ করার কোনো কারণই নেই, কিন্তু ও আমাকে পছন্দ করেছে কিনা সেটা হচ্ছে বিষয়। কি যে বলো না তুমি বাবা, বিদেশে যেখানে মানুষ পড়তে যেতে পারে না আর সেখানে তুমি পড়াচ্ছ। বাহ! এমন কিছুই না, কানাডায় গিয়েছিলাম আমি পড়ার জন্য, পরে গ্রাজুয়েশন কমপ্লিট হলো, ওইখান থেকে আমাকে অফার দিয়েছে 2 বছর যেন ওদের সাথে কাজ করি। ফাইনালি আঙ্কেল আমি কিন্তু দেশে ফিরে আসছি, বাংলাদেশে আমি থাকবো। তাহলে তো ভালোই হয়। আমরা তো এটাই চাচ্ছি। মেয়েরাজ বিদেশ ফেরত, টাকা পয়সা আভিজাত্যে ভরপুর, বোঝাই যাচ্ছে দেশে আসার হেতু। যদিও বিদেশ ফেরত, কিন্তু অন্তরে বাহিরে 16 আনা বাঙালি। বাবার সুবোধ ছেলের মতো একজন বাঙালি নারীর গলায় মালা পরিয়ে আবার বিদেশ চলে যাওয়া তার প্রধান উদ্দেশ্য। আমি কিচ্ছু জানি না, অনেক খেলাধুলা করেছো, এখনো যদি কিছু না করো তাহলে শুধু তাকে তাকে দেখবো, আর এদিকে আমি অন্য বউ চলে যাবো। ছেলেটা অনেক বড় লোক, তাই না? তো বড় লোক তো আমি কি করবো? আরে বলুন, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আরে বোকা নাকি? কাঁদছো কেন তুমি? নীলা, আমি ভয় করছে। আরে বাবা, এই পৃথিবীতে মৃত্যু ছাড়া আর কেউ আমাদের কান্না করতে পারবে না, কেউ না, কেউ না। কিন্তু ওরা কিছু হবে না। শোনো, তুমি এখন যাও, হ্যাঁ এখন যাও, কেউ দেখলে খুব খুব ঝামেলা হয়ে যাবে। তুমি তুমি এখন যাও, রাতে আমাকে কল দেবে, আমি ছাদে আসবো, কথা বলবো তোমার সাথে। এখন যাও, বাকি কথা ওখানে, এখন কেউ দেখলে খুব ঝামেলা হয়ে যাবে, তুমি যাও। ঠিক আছে। নীলা, নীলা, এদিকে আয়। হ্যাঁ আসছি। নীলা, এদিকে আয় মা। জি মা। আমি তাহলে আজকে উঠি। বলো বাবা, সব তো ঠিকঠাকই আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাবার সাথে আলাপ করে দেবো। আন্টি আপনি যদি কিছু মনে না করেন, বলো। আমি একটু নীলাকে নিয়ে কালকে বাড়ি যেতে চাই, মানে এই আশেপাশে একটু ঘুরে দেখবো আর কি। আমার ক্লাস আছে। নো প্রবলেম, অন্য আরেকদিন যাবো। তাতে কি, তুমি এক কাজ করো বাবা, তুমি কাল ওর কলেজে চলে আসো, একটু ঘোরাঘুরিও হবে, কথাও হবে। এই ভুলু, জি। তুই কাল আর ওর কলেজে যাস না। ওনার সাথে আমার পরিচয় হয়নি, সে তখন থেকে দেখছি বাসার সমস্ত কাজগুলো নিয়ে উনি অনেক ব্যস্ত আছে। ও ভুলু আমাদের পাড়ারই ছেলে, ওরা তো ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে, ভাই বোনের মতো। বড় ভালো ছেলে, ওর শুধু একটাই দোষ, ও কিছু করতে চায় না।
আহা, থাক না সেসব কথা। আমি তাহলে আজকে উঠি, অনেক সময় নষ্ট করেছি, বরাবর দেখা হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, কালকে তুমি কোনোভাবে ওই ছেলের সাথে দেখা করবে না। আরে আমি কি করব? তুমি তো নিজে দেখলা, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমি তো তাও একটু চেষ্টা করেছিলাম। আর আমার মনে হয় গেলে কিন্তু ভালোই হবে। এমন বাজে ব্যবহার করবো, বেটা 2 মিনিটে পালাবে। না তুমি যাবে না, যাবে না তুমি। বাচ্চাদের মতো কেন করতেছো ভুলু? আমি না গিয়ে কি বলবো? আমি যাব না, আমি ভুলুর সাথে প্রেম করি, যে কিনা মানুষের ফরমাইশ পুরো করতে করতে 4 দিন চলে যায়। হ্যাঁ, এখন তো আমাকে নিয়ে ওরকমই ভাববে। ওই যে ফরেনার পাত্র যে পেয়ে গেছো তুমি। ভুলু, আমার মেজাজ অনেক খারাপ আছে, তুমি আর খারাপ করো না। আমার মাথা কাজ করতেছে না, আমি কি করব না করব। তোমাকে দিয়েছে কিছু হবে না, সেটা তো আমি আগেই বুঝে গেছি। হবে না মানে? এ হবে না মানে কি? কি বলতেছো তুমি? দাঁড়াও, আমি এখনই তোমার আব্বুর সাথে কথা বলবো, নিচে গিয়ে। দাঁড়াও তুমি। যাও, যাও যাও যাও, থেমে গেলা কেন তুমি? কি কি বলবো? কিছু তো বুঝতে পারছি না। বুঝতে হবে না তোমার, তুমি চুপচাপ নিজের বাসায় যাও, বাকিটা আমাকে দেখতে দাও, আমি দেখছি। নীলা, আমার না কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলছি। না, আর তুমি আমাকে হারাচ্ছ না, তুমি আমাকে আরো শক্ত করে পাচ্ছ। টেনশন করো না, তুমি এখন বাসায় যাও। কেউ যদি আমাদেরকে এভাবে দেখে ফেলে আরো ঝামেলা বাড়বে। তুমি যাও, আমি দেখছি। যাও। এই মুহূর্তে এই কথাটা ওনাকে কিভাবে যে বলি। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, অসুবিধা হবে কেন? আমরা কি কোনো রেস্টুরেন্টে গিয়ে বুঝতে পারি? কেউ একজন আমাদেরকে ফলো করছে, বিষয়টা আসলে ভালো লাগছে না। জি, নো প্রবলেম, চলো। দেখুন, পছন্দ হয় কিনা। এটা আমার মা বানিয়েছেন। উনি মারা যাওয়ার কিছুদিন আগে উনি বানিয়েছেন। উনি সবসময় আমার বইয়ের জন্য কিছু না কিছু বানাতেন।
আমি না কখনো বুঝতে পারিনি চুরি কেন বানাতেন। হয়তো ওনার জানা হয়ে গিয়েছিল চুরি আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। প্লিজ আপনি মন খারাপ করবেন না। আমি একদমই মন খারাপ করিনি, আমার অভ্যাস হয়ে গিয়েছে। তবে আপনি যদি এটা না নেন তাহলে আমার মন খারাপ হবে। থ্যাংক ইউ। দুলগুলো আসলে অনেক সুন্দর, কিন্তু এভাবে প্রথম দেখাতে আপনার এটা দেওয়া উচিত হয়নি। অনেক কষ্ট করে অনেক সাহস সঞ্চয় করে এই জিনিসটা দিন, প্লিজ না করবেন না। আচ্ছা বলো তো, তোমার পাড়াতো ভাইয়ের বিষয়টা কি? মানে সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। ইটস ওকে। কোন বিষয় বুঝলাম না। বুঝে দেখো, ও এখানে চলে আসছে। ওরকম একটু চলেন আমরা উঠি। তুমি আমাকে যতটা বোকা পাবো, আমি কিন্তু অতটা বোকা না। প্লিজ চলেন। শিওর। নীলা দাদা, তুমি কি বুঝে আমাকে ফলো করেছো? আরে আমি তো তোমাকে বলেছি আমাকে একটু সময় দাও, আমি একটা ব্যবস্থা করব। তুমি কি করবে সেটা আমার বোঝা হয়ে গেছে। কি রেখেছো তুমি? মানে কি এমন দেখে কি বুঝে ফেলেছো তুমি আমাকে বলো? মানে এইটুকু বিশ্বাস নাই না আমার উপর? ওই লোকটা সব বুঝেছে। তুমি ওকে লজ্জায় ফেলে দিলা। বুঝলে বুঝুক, ভালোই তো। এখানে লজ্জার কি আছে? সারা জীবন আমার সাথে প্রেম করে একটা বড় লোক ছেলের সাথে প্রেম করছো, তাতে তোমার লজ্জা হচ্ছে না? আর আমি ওখানে দাঁড়িয়ে আছি দেখে তুমি লজ্জায় পড়ে গেছো। মুখ সামলায় কথা বলো, এটা আমার বাসা। কি কি মিথ্যা কথা বলেছে? একদিনে যতটা ক্লোজ হয়েছো না তোমরা, তাতে আমার যা বোঝা বোঝায় গেছে। তোমার মতো ছোট লোক ছেলে এগুলোই বুঝবে, এর বেশি বোঝার কথা না। হ্যাঁ, আমি তো ছোট লোকই। ওই বড় লোক ছেলেকে পেয়ে এখন তো আমাকে ছোট লোকই মনে হবে তোমার। হ্যাঁ তাই, একদম ঠিক বলেছো, ঠিক বুঝেছো। তুমি কাঁদছো কেন? আরে বোকা নাকি? কাঁদছো কেন তুমি? নীলা, আমি ভয় করছে। আরে বাবা, এই পৃথিবীতে মৃত্যু ছাড়া আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। কেউ না, কেউ না। কিন্তু ওরা কিচ্ছু হবে না,
শোনো, তুমি এখন যাও, হ্যাঁ? এখন যাও, কেউ দেখলে খুব খুব ঝামেলা হয়ে যাবে। তুমি এখন যাও, রাতে আমাকে কল দেবে, আমি ছাদে আসবো, কথা বলবো তোমার সাথে। এখন যাও, বাকি কথা ওখানে। এখন কেউ দেখলে খুব ঝামেলা হয়ে যাবে, তুমি যাও। ঠিক আছে। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সারা, তুই শুধু করিস না। মনে হয় না যে তুমি পড়ালেখাটা ঠিক মতো শেষ করো নেই, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছো না। মানে ভবিষ্যতে তুমি কি করে খাবে? আরে দুলু আছে না আমার ভাই, ওর তো এখন রমরমা অবস্থা জানো। তুমি তোমার ভাই, ও তোমাকেও খাবে আমাকেও খাওয়াবে? বাহ, ভেরি গুড আইডিয়া। না না না, ও কেন তোমাকে খাবে? আর আমি ঠিক করেছি কি জানো, আমাদের বিয়ের পর আমিও তার টাকায় খাবো। তুই একটু এসে দাঁড়া। এই যে তুমি সারাদিন এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়াও, আড্ডা দিয়ে বেড়াও, মানে বিয়ের পর আমরা চলবো কি করে? আল্লাহ, তুমি চাকরি করবে না? আমরা তোমার টাকায় খাবো। এই যে তোমার আব্বু তোমাকে লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছে, এত কষ্ট করছে, আমি তোমাকে ইউনিভার্সিটি নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, তুমি কিছুই করবে না? তুমি থামবে? চলো উঠো, মেজাজ খারাপ হচ্ছে তোমার কথা শুনতে। তোর মনের সায় পেলে মুখোমুখি বসবো দুজন। আরে আমি তো তোমাকে বলেছি আমাকে একটু সময় দাও, আমি একটা ব্যবস্থা করব। তুমি কি করবে সেটা আমার বোঝা হয়ে গেছে। কি রেখেছো তুমি? মানে কি এমন দেখে কি বুঝে ফেলেছো তুমি, আমাকে বলো। মানে এইটুকু বিশ্বাস নাই না আমার উপর? ওই লোকটা সব বুঝেছে, তুমি ওকে লজ্জায় ফেলে দিলা। অবুঝ দিতে চায় তোকে পাহারা, দিতে চায় তোকে পাহারা। আমি আসব যখন খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া। এলে চাঁদ আকাশে জানালায় বসে উড়িয়ে দিস তোর চুলেরই ঘ্রাণ, ডুবে মাতাল হাওয়ায় ছুঁয়ে মনের গোপন চাওয়া, সুখে ভেসে যাক দুটি প্রাণ, তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ দিতে চাই। হ্যালো। হ্যালো নীলা, তুমি কি বিজি? না না, বলুন।
তোমার কি ঠান্ডা লেগেছে? আমার না, তেমন না। না মানে তোমার ভয়েসটা কেমন যেন লাগছে। ও, ওই যে একটু আর কি। কেন, ঠান্ডা লেগে থাকলে এত রাতের বেলা আপনি ওষুধ নিয়ে উড়ে উড়ে চলে আসবেন? উড়ে উড়ে তো আসতে পারবো না, কিন্তু দৌড় দিয়ে আসতে পারবো। না না, দৌড়ায় আসতে হবে না। আপনি বলুন কি বলবেন। তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। জি বলেন। এভাবে ফোনে না, সরাসরি। ও, অ্যাকচুয়ালি ভালোই হলো। আমিও আপনাকে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, বলো। না না, আমিও সামনাসামনি দেখা হলেই বলবো। ওকে ফাইন, তাহলে কালকে বিকেলে আমরা দেখা করছি। জি ঠিক আছে। বাই, গুড নাইট। ওকে বাই। আপনি কি যেন বলবেন বলেছেন? তুমিও তো আমাকে কি যেন বলবে বলেছো। হ্যাঁ, কিন্তু আপনি আগে বলুন, কথা শুনুন। দেখো, আমি কিন্তু এত ভূমিকা দিতে পারবো না। বাবার কথা অনুসারে আমি দেশে আসছি মেয়ে পছন্দ করে বিয়ে করার জন্য, আর মেয়ে আমার পছন্দ হয়ে গিয়েছে। আই লাভ ইউ। এর থেকে আর বেশি কিছু আমার বলার নেই। এখন বলো তুমি কি বলবে। এই মুহূর্তে এই কথাটা ওনাকে কিভাবে যে বলি। কি হলো, তুমি তো একদম চুপ হয়ে গেলে, বলো। আমি কি বলবো? তুমি কি যেন বলবে বলো। আমি থাক, অন্যদিন বলি না হয়। না, আজকেই বলতে হবে। প্লিজ অন্যদিন বলি। অন্যদিন না, আজই বলতে হবে। না থাক, অন্যদিন। ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি সেটা বলে দিলাম, কিন্তু তুমি আমাকে এখনো পর্যন্ত বলনি। আমি কি বলবো? তাহলে আমি বাবাকে কনফার্ম করে দিচ্ছি আমাদের বিয়ের কথা। এত তাড়ার কি আছে? আপনি আমার তো এত তাড়া ছিল না, কিন্তু তোমার ওই পার্থ ভাইয়ের লক্ষণ না আমার একদমই ভালো লাগছে, তাই এত তাড়াহুড়া করছে। আহা, আমি তো থেকে আগে বলেছিলাম ও একটু ওরকমই, বাট ও কিছু করবে না। কিছু হবে তো। বলো কি খাবে? এক্সকিউজ মি। আমি কি বলবো? তাহলে আমি বাবাকে কনফার্ম করে দিচ্ছি আমাদের বিয়ের কথা। এত তাড়ার কি আছে? আপনি জি বলেন, কি জরুরি কথা ছিল? যদি কিছু মনে না করেন, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কি মনে করেন?
আর এখন তো আপনি আমাদের এলাকার জামাই। আপনি বলেন। আমি আপনাকে সহজ করেই বলি, আপনি নীলাকে ভালোবাসেন? না 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 তো এ আপনাকে এ কথা কে বলল? ভালোবাসেন, কিন্তু এই কথা বলতে এত ভয় পাচ্ছেন কেন? আপনি অনেক বড় মনের মানুষ, আপনি নীলাকে আরো বেশি ভালো লাগবে। আমি এলাকার একটা ফালতু ছেলে, না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে ভদ্রতা, কোনো ভবিষ্যৎ নেই আমার। একটা কথা বলব, বাঙালি মেয়েদের বেশিরভাগ প্রেমিকরা না একটা সময় পরে তাদের বাচ্চার মামা হয়েছে। আপনি আমার থেকে অনেক বড় মনের মানুষ, নীলাকে আমার থেকে বেশি আপনিই ভালো লাগতেন। না রে ভাই, না আছে আমার কোনো পড়ালেখা, না আছে ভদ্রতা। আমি নীলার যোগ্য না। আমি প্রেম করার সময় খেয়াল ছিল না? প্রেম করেছো, কিন্তু এখন এখন বেমানের মতো পালিয়ে যাচ্ছ। কি বললে তুমি? আমি বেমান? তো বেমান না তো কি? আমি কি বেমানি করেছি? যখন আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন, যখন তোমার দায়িত্ব নেওয়ার সময়, তখন তুমি আমাকে একা ফেলে চলে গেছো। আর তুমি যে পয়সাওয়ালা একটা ছেলে পেয়ে আমার প্রেম ভুলে গেছো সেটা? ওয়েট আমি- ওয়েট ওয়েট, যা হওয়া তো হয়ে গেছে, এখানে কিন্তু নীলার কোনো দোষ নেই। আর তোমাদের ফ্যামিলি ম্যাটারটা আমি দেখছি। প্লিজ তোমরা ঝগড়াঝাটি পরে করো। আর কি কি তুমি আমাকে বলো? তুমি আমার সাথে কোনো কথা ছাড়ো, কোনো কথাই না আমি সন্তোষ আমার সন্তোষ আমি পারলাম